আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি তোমাদেরকে দেখাবো ভিন্ন রকম একটা ডিম রান্না করা। তো দেখো, আমি ডিম নিয়েছি সিদ্ধ করে, পেঁয়াজ কুচা নিয়েছি, মরিচ ফালি করে নিয়েছি, আর স্পেশালি হচ্ছে নারকেল। এখানে নারকেলটা আমি ব্লেন্ড করে নিয়েছি। কেউ চাইলে শিলপাটাতেও বেটে নিতে পারে, কোনো সমস্যা না। আমি এখন চুলাতে কড়াই বসাইছি। কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসছে তখন তার মধ্যে আমি একটু লবণ ছিটা দিয়ে নিয়েছি। আর লবণ ছিটা দেওয়ার পরে আমি হাফ চামচের থেকে একটু কম হলুদ দিয়েছি তেলের মধ্যে। তারপর আমি ডিমটা ছেড়ে দিয়ে ভেজে তুলে নিব এখন। তো দেখো, আমি ডিমটা ভেজে তুলে নিয়েছি। এখন ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচা ছেড়ে দিব। পেঁয়াজ কুচাটা দিয়ে আমি নাড়াচাড়া করতে থাকবো। নাড়াচাড়া করার পরে আমার পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন ওর মধ্যে আমি সমস্ত মশলাগুলো দিয়ে দিব। যা যা মশলা দিয়ে আমি রান্না করব সব মশলা দিব। তো দেখো, আমার পেঁয়াজটা হয়ে আসছে। এখন এর মধ্যে আমি হাফ চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া করে তার মধ্যে আমি লবণ দিয়ে দিব। এখন লবণ আমি হাফ চামচের থেকে একটু বেশি দিয়েছি। আর হচ্ছে হলুদের গুঁড়া দিব 1 চামচ পরিমাণে। আর মরিচের গুঁড়া 1 চামচ, 1 চামচের থেকে একটু বেশি দিব আর কি। মরিচের গুঁড়াটা একটু বেশি দেওয়ার কারণ হচ্ছে নারকেলের তরকারি একটু যাতে ঝাল ঝাল হয়, এই জন্য। তো আমি মশলাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে তার মধ্যে আমি নারকেল বাটাটা দিয়েছি। নারকেল বাটাটা আমি যতটুকু দেখিয়েছি সবটা দিব না, কারণ এখানে আমার ডিম 3টা, এই জন্য আমি একটু কমিয়ে দিব আর কি। তো আমি নারকেল বাটাটা দিয়ে এখন একটু নাড়াচাড়া করি। তার মধ্যে আমি একটু পানি দিয়ে দিব কষানোর জন্য। কেউ চাইলে এই মুহূর্তে কষানোর সময় ধনিয়া গুঁড়োও দিতে পারে। তো আমি ধনিয়া গুঁড়ো দিব না, আমি রান্নার শেষে আমি জিরা গুঁড়োটা দিব। তো এখন কষানোর জন্য আমি পানি দিয়েছি। পানি অত বেশি দিব না, অল্প পরিমাণে আমি পানিটা দিব কষানোর জন্য। তো এখানে আমি কয়েকটা মরিচ ফালি করে দিয়েছি। মরিচ ফালি করে দেওয়ার পর কষানো সম্পূর্ণ যখন হয়েছে তখন আমি তার মধ্যে পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পরে বলক আসার পরে যখন মাখা মাখা হয়ে আসবে ঝোলটা, তখন তার মধ্যে আমি ভেজে রাখা ডিমটা ছেড়ে দিব। কারো যদি এই রান্নাটা ভালো লাগে প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আরও নতুন নতুন ভিডিও পেতে হলে আমার এই চ্যানেলের সঙ্গেই থেকো। আশা করি সবার ভালো লাগবে। প্লিজ সবাই একবার হলেও রান্না করে খেয়ে দেখো। আলহামদুলিল্লাহ, আমার রান্নাটা সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমি একটু সবশেষে জিরা গুঁড়া দিয়ে দিব। তো জিরা গুঁড়াটা আমি হাফ চামচ পরিমাণে দিব। কেউ চাইলে এই সময় ধনিয়া পাতাও দিতে পারে। এখন শীতের সময়, শীতকালীন তো শীতের সময় ধনিয়া পাতাটা আসলে ঘ্রাণটা খুব ভালো হয়, তো ধনিয়া পাতাটা দেওয়াটাই ভালো। তা আমি জিরা গুঁড়া ছিল তাই জিরা গুঁড়া দিয়েছি, ধনিয়া পাতা নাই সে বিধে আমি দিতে পারি না। তো দেখো, মাশাআল্লাহ অনেক সুন্দর কালার আসছে। আশা করি সবার ভালো লাগবে। প্লিজ একটা লাইক দিও আর হচ্ছে ভালো ভালো কমেন্টস করো, আমি কমেন্টসে রিপ্লাই দিব। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফিজ।